যেমনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এসআইয়ের আতঙ্কে কোথাও আত্মহত্যার চেষ্টা, কোথাও আবার আত্মহত্যা। এসআইয়ের আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটেছে, আর এবার মৃতের পরিবারের পাশে তৃণমূল। বহরমপুরে তারক সাহার বাড়িতে তৃণমূল মৃতের স্ত্রীকে আশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য। পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হলো দলের তরফে। এসআইয়ের আতঙ্কে এবার মৃতের পরিবারের পাশে তৃণমূল। এসআইয়ের আতঙ্কে মৃতের পরিবারের পাশে তৃণমূল। বহরমপুরে তারক সাহার বাড়িতে যান তৃণমূলের প্রতিনিধিরা। সেখানে গিয়ে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এসআইয়ের আতঙ্কে মৃতের পরিবারের পাশে তৃণমূল। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, বহরমপুরে তারক সাহা, তার মৃত্যুর ঘটনা ঘটেছিল এই এসআইআর আতঙ্ক নিয়ে। এবার তার পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হ্যাঁ অভিক, দেখো গত বৃহস্পতিবার 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বলে গত বৃহস্পতিবার বহরমপুরের তারক সাহা তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন এবং গান্ধী কলোনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ এলাকারও মানুষ জানিয়েছিলেন যে গত কয়েকদিন ধরেই 2002 সালের ভোটার তালিকা খুঁজে বেড়াচ্ছিল তারক সাহা এবং না পাওয়ার পর সে হতাশায় আত্মহত্যা করেছে। এরপরে কিন্তু স্বাভাবিকভাবেই তার বাড়িতে পৌঁছেছিল স্থানীয় তৃণমূলের বহরমপুর পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন নারুগোপাল মুখোপাধ্যায় সহ বিভিন্ন তৃণমূল কাউন্সিলর। আজকে 3 রাত্রি অর্থাৎ অপমৃত্যু হলে 3 রাত্রিতে শ্রাদ্ধের অনুষ্ঠান হয়। আজকে তাদের বাড়িতে শ্রাদ্ধ চলছিল এবং তার স্ত্রী, তার ছেলে, পরিবারের লোকজনও ছিল। সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে পৌঁছান এবং দীর্ঘক্ষণ কথা বলেন। তারক সাহার যে স্ত্রী রয়েছেন প্রিয়া সাহা, তার সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী তাদের পরিবারের পাশে রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পরিবারের পাশে রয়েছে, পাশাপাশি গোটা তৃণমূল দল এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের পাশে রয়েছে, এরকমটাই আশ্বাস দেন চন্দ্রিমা ভট্টাচার্য। এবং এই যে শ্রাদ্ধের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের খরচ বহরমপুর পৌরসভা থেকে দেওয়া হয়েছে, সেরকমটাই জানিয়েছেন প্রিয়া সাহা। পাশাপাশি আজকে চন্দ্রিমা ভট্টাচার্য তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর তাকে আশ্বাস দেন এবং এলাকার মানুষ যাতে আতঙ্কে না থাকে, আতঙ্ক যাতে না ছড়িয়ে পড়ে, সে কারণেও তিনি সেখানে একটি ক্যাম্প করার বার্তা দেন জেলা বহরমপুর পুরসভাকে। এবং বহরমপুর পুরসভাও এই ইতিমধ্যেই ক্যাম্প করার সেখানে চিন্তা ভাবনা শুরু করেছে এবং কয়েকদিনের মধ্যেই হবে। এবং এটা এই পক্ষে পরিপ্রেক্ষিতে তোমাকে বলে রাখি, এই তাদের বাড়িতে পৌঁছানোর আগে একটা মহিলা কর্মী সভায় উপস্থিত হন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেও জেলার বিভিন্ন ব্লকের মহিলাদের নিয়ে একটা অনুষ্ঠান বাড়িতে কর্মী সভা হয়। সেখানেও তিনি বলেন এই যে একের পর এক, বিশেষ করে মুর্শিদাবাদে 3 জনের আতঙ্কে মৃত্যু হয়েছে, 3 জনের পরপর মৃত্যু হয়েছে, সুতরাং এই দায় কে নেবে? যেভাবে সেই প্রশ্নই তোলা হয়েছে। আপাতত ধন্যবাদ তোমাকে। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।